দাঁড়া দাঁড়া দাঁড়া, লালন দা মুখ তুলে দিচ্ছে, দাঁড়া। মোর কি হাত কেটে গেছে নাকি? হ্যাঁ, আরে মোর কোনো দরকার নেই তোদের সাহায্যের, চল। কপালের হাতের চোটটা ব্যথা তো বেড়েছে রে। মু বলি কি, একবার জড়িবুটি ম্যাডামকে দেখাই নিলে ভালো হতো ক্লা। ও জড়িবুটি ম্যাডাম সারাবে আমার ব্যথা? হ্যাঁ শোন, লালন একাই 100 আছে, মোর কাউকে দরকার পড়বে ক্লাই। তাহলে কপালে ওষুধটা লাগিয়ে নে। ওষুধ লাগাবো ক্লা? দেখ দেখ, সেরা ওষুধ দিয়েছি, আর ব্যথা হবে না। জড়িবুটি ম্যাডামকে গিয়ে বলতেই হবে, তুই যা ডেকে নিয়ে আয়। সুন্দর গন্ধ বেরিয়েছে তো। তা কি রান্না হচ্ছে গো সোহিনী? আজকে আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল, ওটা শুক্তো, আর এটা হলো রুই মাছ। ও বাবা, এটা আমার প্রিয় খাবার, আমাকে একটু দেবে সোহিনী? দেবো তো, তুমি খাবে? দাঁড়াও, নাও তো, বলো তো কেমন হয়েছে। আমাকে তো আবার আমার বরের জন্য টিফিন গোছাতে হবে। আচ্ছা সোহিনী, তোমার বিয়ে করার খুব শখ তাই না? হ্যাঁ, আমি বিয়ে করব, আমার বর অফিসে যাবে, আমি রান্না করব আর টিফিন গুছিয়ে দেব। আসলে আমাকে দেখেই শিখেছে, ছোটবেলায় আমাকে দেখতো তো এই রান্না করছি, তারপর বাবার টিফিন গুছিয়ে দিচ্ছি, সেই সব দেখেই শেষমেশ আমার এই মেয়েটার কি গতি হবে বলতে পারো? আমার খুব দুশ্চিন্তা হয়, আমি না থাকলে ওকে কে দেখবে ডালি? আচ্ছা মাসি, তুমি কখনো সোহিনীর চিকিৎসা করানোর কথা ভাবনি? কোথায় করাবো? এই গ্রামে ওর চিকিৎসা করাবো কি করে বলো তো? কার কাছে করাবো? আর তাছাড়া অত টাকার জোরও তো আমার নেই ডালি। তোমার মেসোমশাই যতটুকু রেখে গেছিলেন সেটুকু দিয়ে তো সংসারটা চলে। তুমি চিন্তা করো না, এবার আমি আছি তো, আমি সোহিনী চিকিৎসা করব। জড়িবুটি ম্যাডাম, জড়িবুটি ম্যাডাম, কি হয়েছে? তুমি এখানে কি করছো? লালনদার হাতটোতে আর মাথাটোতে বড় ব্যথা করছে, তুই একবার চ না মোর সাথে, ওর হাতটো মাথা তো একটু দেখিয়ে দিবি। কেন? তোমাদের লালনদা তো একাই সব পারে, নিজের ব্যথা সারাতে পারছে না? কি করে পারবে? ও কি তোর মতো ডাক্তার আছে? দেখ জড়িবুটি ম্যাডাম, ও লালনদার আগের মাথায় অনেক কথা বুলে টুলে দেয়, কিন্তু মনটো না তো নারকেলের মতো, ভেতরটা নরম তুলতুলে আর উপরটা শক্ত। তুই চ মোর সাথে, লা করিস লা। ডালি একবার যাও না, বেচারা বড্ড কষ্ট পাচ্ছে। এদিকটা আমি সামলে নেবো, তুমি চিন্তা করো না। তুমি দাঁড়াও, আমি আসছি। এই লালন এখন কেমন আছে রে? ভালো লাগো কাকি, ও ঘুম মেরে বসে আছে, কারোর সাথে কথাটাও বলছে না। চলো আসি কাকি। আসছি, সাবধানে এসো ডালি। ওমা, মা
একটা কথা বলবো, ডালিদি আর লালনদার বিয়ে হলে খুব ভালো হবে, তাই না বলো? ছি ছি সোহিনী, লালুদির তো বিয়ে হয়ে গেছে, ওর আবার বিয়ে হবে কি করে? মু বললাম জড়িবুটি ম্যাডামকে একবার দেখাই নে, নইলে আরে রাখ তো জড়িবুটি ম্যাডাম, মু তো আছি। মু লালনের সব ব্যথা কমাই দিব। লালন, এ লালন তোর কোথায় ব্যথা করছে? দেখি দেখি দেখি। আদর তুই দেখে কি করবে মিষ্টি? মু দেখে কি করব মানে? মু তো তোর জন্য ওষুধ নিয়ে এসেছি, তোর ব্যথা জায়গাটায় মুর ওষুধ লাগিয়ে দিব। দেখি দেখি তোর। মোর ওষুধ লাগবে না তোর, বুঝেছিস? মাথায় ঢুকলো, যা এখান থেকে এখন। আরে এ লালন, তুই মুখে কাকাচ্ছিস কেন? মু তো তোর হবু বউ আছি, এখন মু তোর সেবা করবো, লাই তো কি করব বলতো? বড় এসেছে সেবা করতে, তুই কি ডাক্তার নিয়ে আছিস নাকি? হ্যাঁ, যা এখান থেকে, মোর তো সেবার দরকার নাই। ও ডাক্তার না, কিন্তু আমি তো ডাক্তার। এ ডাক্তারনি, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তুই যা 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 যা, ঘরটা যা। তুই মুর কথা শুনবি গলাই? হ্যাঁ, তোরা তো তোর এই ওষুধপত্র আছে এতে। শোন, তোর এই ওষুধ নিয়ে না তুই ঘরটা যা। মুদের তোর এই ওষুধের কোনো দরকার নাই। আর শোন ডাক্তারনি, মোর আর লালনের মাঝে তুই একদম ঢুকবি গলা। আমি এখানে ওনার চিকিৎসা করতে এসেছি, কারোর মাঝে ঢোকার শখ আমার নেই, বুঝেছো? ওই তোরা কি শুরু করেছিস বলতো? তোরা থামবো না। আর তোরা কি দাঁড়া দাঁড়া দেখছিস? ওদেরকে নিয়ে যা না। মোদের কাজ আছে লালনদা, মোরা আসি। এই, এই, এ লালন, তুই মুখে চলে যেতে বলছিস, কিন্তু এ ডাক্তারনিকে তো কিছু বলছিস না। এই, তাকে মু কি বলবো লালন ভালো করে জানে। তুই এখন যা এখান থেকে, যা যা বলছে। ও জড়িবুটি ম্যাডাম, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। আমার মাকে অপমান করেছিস, কোন সাহসে এখানে দাঁড়িয়ে আছিস? আমি কোনো অপমান করিনি, শুধু তোমাকে অন্যায় করা থেকে আটকানোর চেষ্টা করছি। আরে যেটা তোর কাছে অনলাইন সেটা আমার কাছে নয়। আচ্ছা বেশ, দেখো সেদিন তুমি আমার পায়ে ওষুধ দিয়ে দিয়েছিলে, আমাকে সুস্থ করে তুলেছিলে, আর বলেছিলে যে তুমি কারোর ঋণ রাখো না। ধরো না, আমিও তাই, আমি কারোর ঋণ রাখি না। ঠাট্টা মেয়ে, তোর তোর হচ্ছে। ও ম্যাডাম, এই অনেক হয়েছে, দেখি চুপ। আরে মু কোন শহরের বাবু লয়, আর যে ফুল ছুঁড়ে মারলে ব্যথা লাগবে। মু হলাম গায়ে লালন।